আজ বাড়িতে বানাবো বাদামের চাটনি। তার জন্যই কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এই তেলটি নাও দিতে পারো, কিন্তু এই তেলটা দিলে কি একটু ময়েশ্চার ভাবটা থাকে, তাই জন্য খুব ভালো লাগে। প্রথমে কয়েক টুকরো রসুন ভেজে তুলে নিয়েছি। তারপর কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাদাম। বাদামগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম আস্তে করা থাকে। এবারে বাদামের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এই শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা যে যার স্বাদ মতন দেবে। তারপর দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কারি পাতা, কারণ এই কারি পাতা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো টমেটো। আচ্ছা, টমেটোর ব্যাপারটা বলি। টমেটোটা তোমরা বাদামটা যতটা পরিমাণ নেবে, টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণ নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি বাদামটা বাটতে সুবিধা হবে আর একটু ময়েশ্চার ভাবটা। আমি কিন্তু 1 কাপ বাদামে প্রায় 4টে টমেটো ইউজ করেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর ওপর থেকে স্বাদ মতন চিনি ও লবণ দিয়ে আধবাটা করে নিতে হবে। এই অবস্থায় একটা গোটা লেবুর রস দিয়ে ভালো করে আবারও বেটে নিতে হবে। এবার আলাদা একটি প্যানের মধ্যে একটু তেল গরম করে নিয়ে তাতে একে একে 1 চামচ মতন সর্ষে এবং কেটে রাখা কুচি করে রাখা কয়েকটা কারি পাতা ভালো করে ফোড়ন দিয়ে দিতে হবে। আর এই ফোড়নটা কিন্তু যাবে ওই বাদামের চাটনির ওপরে। এইবার ফোড়নটা আমি কিন্তু বাদামের চাটনির ওপরে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। এটা গ্যাসের ওপর আমার কড়াটা বসানো রয়েছে, কিন্তু এটা কিন্তু গ্যাস অন করা নেই, গ্যাস অফ করা অবস্থাতেই রয়েছে। এবারে আমি কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো। তারপরে আমি এদিকে কিছুটা গোবিন্দভোগ চাল ও বিউলির ডালের একটা ব্যাটার তৈরি করে দিয়েছিলাম সামান্য লবণ দিয়ে, এটার সাথে এই চাটনির সাথে খাবো বলে। তারপরে ধোসার আকারে এটাকে তৈরি করে নিয়েছিলাম। এখানে কোনো পুর ভরা ধোসা ছিল না, এমনি জাস্ট ধোসার আকারে এটা তৈরি করে নিয়েছিলাম। আর আমি এখানে একদম সামান্য তেলে এগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে এটা কিন্তু একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গেছিল। আর একদম কিন্তু ফিনফিনে পাঁপড়ের মতন দেখতে হয়েছিল জিনিসটা। তো চাটনির সাথে এটা খাওয়ার জন্য কিন্তু একদম মানে ঠিকঠাক ছিল যাকে বলে। তো একে একে আমি সবকটা তৈরি করে নিয়েছিলাম, কারণ বাড়িতে লোকজন এসেছিল, অনেকগুলোই করতে হয়েছিল। আমি এখানে আবার দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা জিনিসটা ট্রান্সপারেন্ট ছিল। যাই হোক, এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। মা খেতে দিতে বসে গেছে। এই খাওয়া দাওয়ার ঝামেলায় কিন্তু আমি একদমই থাকি না। আমি সব রান্না বান্না করে দিয়ে কিন্তু খাবার বাড়ার জন্য মাকেই সবসময় রাখি। মা এক সময় বিরক্ত হয়ে যায় যে একটুখানি বেড়েও আমাদের দিতে পারো না, কিন্তু যতই বলুক না কেন আমি এই বাড়াবাড়ির ঝামেলায় থাকি না। এই দেখছো বাড়া কত ঝামেলা, সবাইকে একদম বুঝে বুঝে দিতে হয়। তো যাই হোক, মা সবাইকে খাবারগুলো বেড়ে দিচ্ছিল আর খাবারটা খুব টেস্টি ছিল। তো সন্ধেবেলায় কিন্তু এটাই খেয়েছিলাম আমরা সবাই। তোমরাও একবার ট্রাই করতে পারো। আমার তো ভয়েস ওভার দিতে গিয়েও জিভে জল চলে আসছে। তোমরা একবার ট্রাই করতে পারো। সন্ধেবেলা যদি কেউ গেস্ট হঠাৎ করে চলে আসে, এটা কিন্তু রান্না করে দেওয়া খুবই সহজ। তো সবাইকে শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকবে। আবার নতুন কোনো ব্লগে হাজির হব তোমাদের সাথে। নমস্কার।